আপনারা নামাজে হাত কোথায় বাঁধেন? এখানে না এখানে? কোথায়? বুকের উপরে না নাভির নিচে? নাভির নিচে। আর হাত এখানে না এখানে? কি গো, কান পর্যন্ত তো? হ্যাঁ, আমাদের সমাজের যুবকরা এখন ইউটিউব আর ফেসবুক দেখে দেখে শিখে গিয়েছে এইখানে হাত বাঁধা, এইখান থেকে এইখানে। আগে হাত ছিল এইখানে, তারপর হাত উঠলো এইখানে, এখন এইখানে, এখন দেখছি এইখানে হাত। এইখানে হাত বাঁধার হাদিস দুনিয়াতে নেই। এইখানে হাত বাঁধার হাদিস দুনিয়াতে নেই। 2025 সালে যদি হাত এইখানে উঠে পড়ে, তো 2026 তো আসছে, 30-এর মধ্যে হাত মাথায় চলে যাবে। এত উপরে হাত উঠছে কেন? সিহাসিত্তার আবু দাউদের রিওয়ায়াতে রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না মিনাস সুন্নাতি ওয়াদউল কাফফি আলাল কাফফি তাহতা সুররা। রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাতে রেখে নাভির নিচে রাখা, এটাই হলো সুন্নাত। তারপরে খালি মাথায় নামাজ শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, গেঞ্জি পরে খালি মাথায়। তারপরে নামাজের পরে দোয়া নেই। কবরে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম পড়া যাবে না, বিসমিল্লাহ বলো, মাটি ফেলো। তো এইগুলো এত রকমের রোগ হয়ে আছে, ডাক্তার এসেছে। দেখুন, যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাদের সঙ্গে প্রেসক্রিপশন করে না, বসে বসে আলোচনা করে কি হয়েছে না হয়েছে। ডাক্তার ঘরের মধ্যে যে ড্রেস পরে আপনাদের সঙ্গে দেখা করে, আলোচনা করে, ওই ডাক্তার যখন অপারেশন থিয়েটারে ঢোকে ওই ড্রেস পরে থাকে? থাকে না, আলাদা ড্রেস থাকে। হাতে হ্যান্ড গ্লাভস থাকে, নাকে মাস্ক থাকে, মাথায় একটা ক্যাপ থাকে, গায়ে একটা ইউনিফর্ম থাকে। আচ্ছা, উকিল সাহেবের বাড়ি যখন আমি আপনি যাই, বাড়িতে বসে বসে উকিল কেসটা শোনে, লেখে, সবকিছু করে। উকিল আপনার সঙ্গে আমার সঙ্গে যে ড্রেস পরে গল্প করে, কেস ফাইলটা যখন হাতে নিয়ে জজের সামনে যায়, তখন কি ওই ড্রেস পরে থাকে? না, মৌলবীদের মতো একটা কালো জুব্বা টাইপের গায়ে দিয়ে নেয়। প্লেয়ার যখন ঘরের মধ্যে থাকে, ক্লাবের ভিতরে থাকে, যে ড্রেসে থাকে, ফিল্ডে যখন নামে সেই ড্রেসে থাকে, জার্সি পরে নেয়। স্কুলের ছাত্রছাত্রী যখন স্কুলে যায়, ইউনিফর্ম পরে নেয়। তো পৃথিবীর মানুষ, প্রত্যেক জায়গার নিয়মিত ড্রেস আছে, প্রত্যেক জায়গার পোশাক রয়েছে, কিন্তু মসজিদ ঘরকে এরা এমন হেলা ফেলার ছোট ঘর করে ফেলেছে, এই ঘরে যাবার জন্য এদের টুপি লাগে না, হাত কাটা জামা পরে। হায় আফসোস! আল্লাহ পাক বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যখন প্রবেশ করবে ফুল ইউনিফর্মে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হচ্ছে মাথা ঢাকতে হবে, টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক, বা চাদর দিয়ে হোক। হলো? তারপরে এতক্ষণ তো দান চললো নাকি? দান হলো না? দান হয়েছে। অনেক লোক জীবিতদের তরফ থেকেও দান করে, অনেক লোক মৃতদের তরফ থেকেও দান করে। এরা ইউটিউব আর ফেসবুক দেখে দেখে শিখে গিয়েছে মরা গরু ঘাস খায় না, যে মরে গেল, শেষ হয়ে গেল, ওর নামে সওয়াব করা আর চলবে না। আর আহলে হাদিস ভাইদের যারা শিক্ষিত একটু, তাদের দাবি হলো এই, মরে গেলে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, সেহেতু মরে গেল মানে শেষ হয়ে গেল, আর কিছু চলবে না। আমি বললাম, হ্যাঁ, মরে গেলে সওয়াব বন্ধ হয়ে যায়, এটা তোমার দাবি। যুক্তি হলো এই যে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়। আমি বললাম, হ্যাঁ, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, এটা তোমার জানা আছে। পেনশন চালু হয়ে যায়, এটা সুন্নিদের জানা আছে। হাদিস আছে না নেই? সিহাসিত্তার মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে রাসূল বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। যখন একজন লোক মারা যায়, ওর আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, তিনটে পেনশনের দরওয়াজা ওর জন্য খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, কুয়ো খনন করে দেওয়া, প্লেগ্রাউন্ড তৈরি করে দেওয়া, জানাজার জায়গা তৈরি করে দেওয়া। এই রকম বড় কাজ যদি করে, তো কবরে শুয়ে শুয়ে লোকটা সওয়াব পেতে থাকবে।
ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায় ছেলেরা আমিন আমিন করবে, আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। ইলমুন ইয়ানতাফিউ বিহি, যদি লোকটা বই লিখে যায়, জ্ঞান বিজ্ঞান রেখে যায়, ওনার বই পড়ে লোক আলেম হবে, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। হলো। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে উঠে দাঁড়াবে, এদের কোনো পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, মরার পরে কি করে পাপ এদের মাফ হবে? রাসূল বলছেন, বে ইস্তিগফারিল মুমিনিন, মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ এদের পাপকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ এদের পাপকে ক্ষমা করে দিয়েছেন। সেই জন্য দোয়া সবসময় করবেন, দোয়াতে কোনো সময় কৃপণতা করবেন না। তারপরে এখন দেখছি মরে গেলে মাটি দেওয়ার সময় কি পাঠ করেন আপনারা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার কিছু যুবক ইউটিউব আর ফেসবুক দেখে দেখে শিখে গিয়েছে, না ওসব পড়ার দরকার নেই, বিসমিল্লাহ পড়ে মাটি দিতে হবে। আচ্ছা, ওদের দাবি হলো এই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটা হাদিস কোরআনে নেই, হাদিস কোরআনে নেই। আমি বললাম, কে বললো হাদিস কোরআনে নেই? কোরআন শরীফ সূরা তাহার মধ্যে এটা রয়েছে, কোরআনে কারীম সূরা তাহার এটা শেষের দিককার আয়াত। মরণ খবর শুনলে কি পাঠ করেন আপনারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মরণ খবর শোনার দোয়া নয়, এটাও কোরআনের আয়াত। ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বোঝালাম? কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায়, ওটাকে দোয়া হিসাবে ব্যবহার করা জায়েজ হয়। এবার হাদিসে আছে না নেই? মুসনাদ আহমদ বিন হাম্বল 12287 নম্বর হাদিস, আন আবি উমামাহ আল বাহিলি قال لما উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ ফিল কবর, নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম যখন ইন্তেকাল করলেন, তাকে কবরে শোয়ানো হলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরা বলে হাদিসে নেই। কে বলল হাদিসে নেই? হ্যাঁ, বুখারী শরীফের মধ্যে মোট হাদিস আছে কতটা? ৭,৫০০ হাদিস। আর আমি যে কিতাবের হাওয়ালা দিচ্ছি, এই কিতাবে ৩৭,০০০-এর উপরে হাদিস রয়েছে। বুখারীর দাদা ওস্তাদেরা এরা খালি বলে হাদিসে নেই। আরে হাদিসে নেই নয়, তোমার নলেজ নেই, পড়াশোনা করনি, এডুকেশন নেই, জ্ঞান নেই। তুমি 8 পাস করে ইমামতির কাজ শুরু করেছো, উচ্চ মাধ্যমিকের পড়া তুমি পাবে কোথায় খুঁজে? তুমি তো পাস করেছো 8, এগুলো হবে কি করে? মাটি একবারে দেন না 3 বারে? 3 বার। তো জিজ্ঞাসা করুন, কালকে চায়ের দোকানে জিজ্ঞাসা করবে, তোমাদের হুজুর তো বললো না। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ৫ম খণ্ডে আসছে, হাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতান, রাসূল একটা জানাজাতে হাজির হয়েছেন। ফাআখাযা কাবদাতাম মিনাত তুরাব, এক মুঠো মাটি নিলেন। ওয়া ক্বাল মিনহা খালাকনাকুম সুম্মা আলকাহা ফিল কবর, রাসূল এক মুঠো মাটি নিয়ে পাঠ করলেন মিনহা খালাকনাকুম এবং কবরের উপরে রেখে দিলেন। সুম্মা আখাযা কাবজাতান উখরা, দ্বিতীয়বার ধরলেন, দ্বিতীয় অংশ নিয়ে রেখে দিলেন। তৃতীয়বার পাঠ করলেন, তৃতীয় অংশ পরে রেখে দিলেন। মাটি দেওয়ার সময় এই দোয়া হাদিস থেকে প্রমাণিত, 3 বারে দিতে হবে, এটাও হাদিস থেকেই প্রমাণিত। খবরদার বিভ্রান্তির শিকার হবেন না। এখন দেখছি ফরজ নামাজের পরে দোয়াতে যুবকরা হাত তুলছে না। হ্যাঁ, এত ভয় পাচ্ছে যেন মনে হচ্ছে হাত তুললে আকাশ থেকে আগুন পড়বে হাতের উপরে। একদম হাত তোলে না, আর খালি এমনি করছে এমনি করছে। ওকে জিজ্ঞেস করুন কি পড়ছো? মাসনুন দোয়া। মানে আঙ্গুলের গাঁটগোনা দেখে মনে হচ্ছে যে ২-১০ দোয়া ওর মুখস্থ আছে। দোয়া পড়ছে। কি দোয়া পড়ছো তুমি? মাসনুন দোয়া পড়ছো। কটা মাসনুন দোয়া তুমি জানো? এরা বলে হাদিস কোরআনে নেই। কে বললো নেই? কোরআনে কারীম ৩০ নম্বর পারা সূরা আলাম নাশরাহ আছে না? আলাম নাশরাহ লাকা সাদরাক সূরা আছে তো? আছে তো? এই সূরার শেষ আয়াত কি আছে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন শেষ করবে তখন মন দাও। কি শেষ করে কোন দিকে মন দাও লেখা নেই।
এই আয়াতের ব্যাখ্যাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال ফাইদা ফারাগতা ফানসাব, আই ফাইদা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ইলা দুআ, যখন নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। হাদিসে রয়েছে। কিন্তু আগামী কালকের যদি শিক্ষিত আহলে হাদিস হয় কি বলবে? এটা তো হাদিসে আছে নামাজের পরে দোয়া করতে হবে। কোন নামাজ? ফরজ নামাজ না ওয়াজিব নামাজ না সুন্নাত নামাজ না নফল নামাজ? ওটা তো লেখা নেই। আমি বললাম এসো, আমি আরেকটা হাদিস দিচ্ছি। আন কাতাদা তাবাদদাহাক মাকাতিলা ফি কওলিহি তাআলা ফাইদা ফারাগতা ফানসাব, আই ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবাতি ফানসাব ইলা দুআ, যখন ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। সরাসরি এই হাদিসে রয়েছে। কিন্তু যদি আহলে হাদিস আর একটু শিক্ষিত হয়, জ্ঞানী হয়, আরেকটা প্রশ্ন করবে, এটা তো তাফসীরের কিতাবে আছে, সিহাহাতের হাদিসে কি আছে? আমি বললাম হ্যাঁ ভাই, প্রশ্ন তুমি করো না, উত্তর তো রয়েছে আমার কাছে। সিহাহাতের তিরমিজি শরীফের হাদিসে আসছে, আন আবি উমামাতা আল বাহিলি قال قيل يا رسول الله আইয়ু দুআ আসমা, রাসূলকে জিজ্ঞাসা হলো, প্রিয় পয়গম্বর, কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন? ক্বালা জাওফাল লাইলিল আখির ওয়া দুবুর আস-সালাওয়াতিল মাকতুবাত, গভীর রাতের ঘোর অন্ধকারের গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি পছন্দ করে থাকেন। ওয়া দুবুর আস-সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সরাসরি হাদিসে রয়েছে, সরাসরি, খবরদার নয়। আচ্ছা, এটিএম বোঝেন? এটিএম আছে না? হ্যাঁ, আসলে তো মার্কেটে এটিএম, এটিএম এর ডিসপ্লেতে কি লেখা থাকে? প্লিজ ইনসার্ট ইউর কার্ড, আপনার কার্ডটা পাঞ্চ করুন। যুবক গেল, কার্ডটা দিয়ে দিল, তারপরে কি লেখা উঠবে? প্লিজ প্রেস ইউর ভ্যালিড পাসওয়ার্ড, 4 সংখ্যার বা 6 সংখ্যার কোড টিপে দেন। টিপা হলো, তারপরে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, টাকার অঙ্ক সিলেক্ট হয়ে গেল, এন্টার টিপে দেওয়া হলো। এটিএম মেশিনের নিয়ম হলো এই, টাকা বের করার আগে টাকা গোনার মতো একটা আওয়াজ হয়। এই আওয়াজটা যখন হয় তখন প্যান্টের পকেট থেকে হাত বের করে রেডি আছে, কিন্তু আসলেই ধরবে। ওকে জিজ্ঞাসা করুন, ভাই মসজিদে তো তুমি হাত তুলে দোয়া করোনি কেন, হাদিসে খুঁজে পাওনি? এটিএম এর সামনে হাত পাতা মনে হয় বোখারি পাতায় পাতায় রয়েছে। হ্যাঁ, কি আফসোস! আল্লাহর ঘর মসজিদে বসে ইমামের সঙ্গে আমিন আমিন করাটা, এটা হাদিসে খুঁজে পাইনি। এটিএম মেশিনের সামনে হাত পেতিয়ে দাঁড়ানো, এটা কিন্তু বুখারীতে পেয়ে গেছে মনে হয়। হায় আফসোস! মানুষকে জিদে জাহান্নামে নিয়ে যায়, খবরদার নয়। দ্বীন ও সুন্নিয়াতের উপরে, যে পুরাতন আকীদার উপরে দণ্ডায়মান আছেন, এর উপরে দণ্ডায়মান থাকুন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? জি, বললাম আমাদের মসজিদের সেক্রেটারিকে কে নাকি কোন আলেম বলেছে যে নিয়াত নাই। আচ্ছা, নামাজের কোনো নামাজ নাই। হ্যাঁ, মাশাআল্লাহ। শোনেন, প্রশ্ন একজন করলো, নামাজের নিয়াত নেই। হলো, নিয়াত মানে মৌখিক নিয়াত, আমরা যেটা পাঠ করি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এটা বিষয় হলো হাদিসে আছে, রাসূল বলছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন, একজন মুমিনের, একজন বান্দার ঈমান ততক্ষণ সোজা হয় না যতক্ষণ পর্যন্ত তার মুখ এবং মন এবং মুখ দুটো একই না হয়। মুখে এক কথা মনে এক কথা, ও খাঁটি মুমিন হবে না। তো এই হাদিসকে সামনে রেখে আমার উলামায়ে আহলে সুন্নাত ফয়সালা করলেন, বাড়ি থেকে যখন বের হচ্ছি তখন তো নিয়াত থাকছেই যে আমি 2 রাকাত ফজরের নামাজ আদায় করতে যাচ্ছি। তো মুসাল্লায় দাঁড়ানোর সময় মনের নিয়াতটাকে মুখ দিয়ে প্রকাশ করে নাও, তাহলে মন আর মুখ এক হয়ে যাক, তোমার ঈমানটা মজবুত হোক, তারপরে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দাও। হলো, সব জিনিস সরাসরি হাদিস পাই টু পাই খুঁজলে পাওয়া যাবে না, সূত্রের উপরে চলতে হবে। হলো, সূত্রের উপরে, অঙ্কের সূত্র হয়, a + b হোল স্কয়ারের সূত্র আছে। এখন যদি আপনি বলেন যে এটা এই করলে ওই হবে, ওটা না, ও আপনি বললে হবে না, সূত্র হিসাবে চলতে হবে। a² + 2ab + b², ওটা সূত্র হিসাবে যেমন হবে তেমন, ওটা আপনি আমি দাবি করলে হবে না। আর কারো কোনো প্রশ্ন? পিছনে যুবকরা আছো, কোনো প্রশ্ন আছে বলো তাড়াতাড়ি।
আকীদা সম্পর্কে কিছু প্রশ্ন আছে বাবু, আপনাদের কারোর আছে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মহিলারা আছে শুনলাম, মেয়েরা এখন মসজিদে যাওয়ার জন্য ফের নতুন করে রেডি হচ্ছে। বাহ, মাশাআল্লাহ, সুন্দর। এবার জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করে আমাকে সারা রাত বসাতে পারলে বসিয়ে রাখুন, কোনো চিন্তা নেই, আমি আছি। কবরে মাটি দেওয়ার পরে মোনাজাত, ওটা নিয়ে তো ঝামেলা হয় না, ঝামেলা হয় জানাজার পরে দোয়া নিয়ে। কবরেরটা নিয়ে ঝামেলা হয় না তো। আচ্ছা, অনেক জায়গায় করে না। দেখুন, জানাজার পরেও দোয়া হাদিস থেকে প্রমাণিত, মাটি দেওয়ার পরে দোয়া হাদিস থেকে প্রমাণিত। হলো, জানাজার পরে দোয়া। আগে এটা শুনুন, হাদিসে আছে, রাসূল বলছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা মাইয়িতের উপরে জানাজা পড়ে দিবে, সঙ্গে সঙ্গে তার জন্য খালেস নিয়াতে দোয়া করো, হাদিসে আছে। এইবার এই দোয়াটা বেদাত হওয়ার জন্য দুটো তরিকা আছে। এই দুটো তরিকা সরিয়ে দিলে দোয়াটা বেদাত দুনিয়াতে কেউ প্রমাণ করতে পারবে না। এক নাম্বার হলো, এই জানাজার যে লাইন থাকে, লাইনটা ভেঙে দিতে হবে। ইমামের জায়গায় আপনি আপনার জায়গায় থেকে যদি দোয়া করেন, দূর থেকে লোক সন্দেহে পড়ে যাবে যে নামাজ হচ্ছে এখনো, চলো 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 তাড়াতাড়ি যাই, জানাজা পেয়ে যাব। হলো, ইসলাম বলছে যেখানে ইসলাম আছে ওখানে সন্দেহ নেই, যেখানে সন্দেহ আছে ওখানে ইসলাম নেই। যেখানে আলো থাকে অন্ধকার থাকে না, অন্ধকার থাকে আলো থাকে না। তো তোমাদের দাঁড়িয়ে থাকা দেখে কোনো লোক যেন ধোকায় না পড়ে যায় যে এখনো জানাজা হচ্ছে, ওই জন্য অল্প করে লাইনটা ভেঙে নাও, তাহলে বেদাত মিটে যাবে। আরেকটা হচ্ছে কারণ এটা, সেটা হচ্ছে এই যে জানাজার পরে দোয়া এত লম্বা চওড়া করো না যাতে জাওয়ালের ওয়াক্ত চলে আসে। একজন ইমাম সাহেব জানাজার পরে দোয়া করতে 40 মিনিট ধরে, বেদাত হবে। 2 মিনিট 4 মিনিট, এতে কোনো অসুবিধাই নেই। এই দুটো কারণ ছাড়া দুনিয়াতে কেউ প্রমাণ করতে পারবে না। তারপরে দাফন করার পরে দোয়া, হাদিসে আছে না নেই? যে হাদিসে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে কবরে দাফন করলেন। দাফন করার পরে সাহাবীদেরকে হুকুম দিলেন, আয় সাহাবীরা, কি বাবা প্রশ্ন? মাশাআল্লাহ, জিজ্ঞাসা হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দাঁড়িয়ে যাও এবং ভাইয়ের জন্য মন খুলে দোয়া করো। ফাইন্নাহু আল-আন ইউসআল, এখন তাকেই ফেরেশতারা এসে প্রশ্ন উত্তর করবে। এই সময় তার জন্য দোয়া করো যাতে তার মন স্থির হয় এবং ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারে। সরাসরি হাদিসে আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনেদের বসবাস কোথায় এবং কি খায় বিস্তারিত বলবেন। প্রশ্নের শেষে বিস্তারিত লেখা মানে হুজুর এত তাড়াতাড়ি নামবেন না, আরেকটু ওয়াজ করুন। বিস্তারিত নয়, শোনেন। জিনেরা, দুনিয়াতে অনেক লোক ভূতকে অস্বীকার করতে করতে জিনকে অস্বীকার করে দেয়। জি না, ভূত বলে কোনো জিনিস নেই। এইবার জিনকে অনেক লোক, গোদা বাংলাতে আমরা গ্রামাঞ্চলে ভূত বলে ফেলি, আলাদা কথা। কিন্তু যদি কোনো লোক জিনকে অস্বীকার করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, কোরআনে আল্লাহ পাক জিনেদের জিকির আগে করেছেন, আপনার জিকির পরে করেছেন। আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। জিন হক। কোরআনে কারীমে সূরা জিন আছে 29 নম্বর পারাতে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন। জিনেদের মধ্যে ভালো আছে, মন্দও আছে, তাদের মধ্যে আবিদও আছে, শয়তানও আছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে বেশ কিছু জিন এসে মুরিদ হয়েছিল এবং সেই জিনেদের যে আওলাদ এখনো পর্যন্ত দুনিয়াতে আছে, আলহামদুলিল্লাহ, তারা সাহাবীর ছেলে এবং তারা হলো এখনো ভালো রাস্তার উপরে লোককে পরিচালনা করে, কোনো সময় ডিস্টার্ব লোককে করে না। জিনেদের জন্য কোনো নির্দিষ্ট স্থান জায়গা নেই। তারা সাধারণত খালি জায়গায়
সমুদ্রে বা সমুদ্রের তলাতে তাদের রাজ্য রয়েছে, সেখানে থাকে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির যুগে ওনার একজন মুরিদ তার মেয়েকে জিনেরা ছাদ থেকে উঠিয়ে নিয়ে গেল। আব্দুল কাদের জিলানী এমন একজন পীর ছিলেন যার বাদশাহী জিন ইনসান দুজনের উপরে চলত। উনি ডাকলেন মেয়ের বাবাকে, এই ঘটনা তো, হ্যাঁ হুজুর আপনারই মুরিদ জিনে নিয়ে গেল। বলছে তুমি চলে যাও, বাগদাদ থেকে একটু দূরে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো কার্ক। জায়গার নাম হলো কার্ক। এই কার্ক হচ্ছে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। এইখানে গিয়ে একটা গন্ডি কাটবে, বিসমিল্লাহ আলা নিয়্যাতে আব্দুল কাদের, আমি আল্লাহ পাকের নামে শুরু করছি আর আব্দুল কাদের জিলানীর নিয়াতে এই জায়গাতে ইতিকাফে বসলাম, এই কথা বলে গন্ডি দেবে। আর যখন সন্ধ্যা হবে খবরদার ভয় পেয়ে গন্ডি ছেড়ে বের হবে না, এক এক করে জিনেরা আসবে। কিছুক্ষণ পরে জিনেদের বাদশাহ উপস্থিত হয়েছে। আমাদের রাজত্বে তুমি মানুষ কি করছো? আমি হচ্ছে আব্দুল কাদের জিলানীর মুরিদ, হুজুর পাঠিয়েছে আমার মেয়েকে অমুক দিন অমুক সময় ছাদ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। তাই নাকি? হ্যাঁ। 5 মিনিটের মধ্যে ওনার মেয়েকে নিয়ে হাজির। আব্দুল কাদের জিলানীর ভক্ত হাজির। তো জিনেদের জন্য কোনো স্পেশালি কোনো জায়গা হয় না, বন জঙ্গলে থাকে, শুনশান এলাকাতে থাকে। জিনেরা আকার চেঞ্জ করতে পারে, সাপ, ছাগল, বিচ্ছু এবং আরো কিছু হতে পারে। জিন হক, জিনেদের মধ্যে ভালো আছে মন্দ আছে। কিয়ামতের দিনে তাদের হিসাবও হবে, যারা ভালো ছিল সওয়াব পাবে, খারাপ ছিল যা কিছু হওয়ার তা হবে। আর প্রশ্ন কারোর কিছু? হ্যাঁ মাশাআল্লাহ, মাটি দেওয়া তো বলে দিলাম। কবরে আজান, কবরে আজান দেওয়া কোনো ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, হলো মুস্তাহাব একটা আমল, সুন্দর একটা আমল, ভালো একটা আমল। এর ফায়দা কি? এ সম্পর্কে 3টে হাদিস শুনুন। হাদিসে আসছে নাজালা আদম বিল হিন্দি ফাস্তাওহাশা, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতে নামালেন। দুনিয়া ছিল শুনশান, আদম একা। ফাস্তাওহাশা, এই শুনশান জায়গাতে একা আদম ভয় পেয়ে গেলেন। নাজালা জিবরিল আযানা ফি উযনাইহি, জিবরিল ফেরেশতা এসে আদমের কানের ধারে দাঁড়িয়ে আজান দিতে আরম্ভ করলেন ডান কানে, আবার আজান দিলেন বাম কানে। বাম কানে যখন আজানে গিয়ে জিবরিল ফেরেশতা বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে জিবরিল ফেরেশতার আজান শুনে আদম নবীর ভয় কেটে গিয়েছিল। জিজ্ঞাসা করছেন মান মুহাম্মাদ ইয়া জিবরিল, জিবরিল মুহাম্মদ কে? কথা বলা আরম্ভ করেছেন। তো হাদিসের বিশারদগণ লিখছেন যে ওষুধে বাপের ভয় দূর হয়েছিল সেই ওষুধে ছেলেদের ভয়ও দূর হবে। তো কবরে যখন যাচ্ছে নতুন জায়গা, মন স্থির হবে না, ওই জায়গাতে আজান দিয়ে দাও, মন স্থির হয়ে যাবে। 1 নাম্বার। নাম্বার 2, আমরা ধারণা করি শয়তানের চক্রান্ত কেবলমাত্র দুনিয়াতে হয়। জি না, শয়তানের চক্রান্ত কবরেও হয়। শারহুস সুদূর বিআহওয়ালিল কুবুর কিতাবে জালালউদ্দিন সিউতি লিখছেন কবরে যখন প্রশ্ন হবে মান রব্বুকা, তোর আল্লাহ কে, তোর রব কে, তো কবরের এক কর্নারে শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করবে, তাজায়া লাহু শয়তানু ওয়া আশারা ইলা নাফসিহি, শয়তান নিজের দিকে ইঙ্গিত করে বল বল আমি হচ্ছি তোর আল্লাহ। তো বলছে আরবে যখন আজান হতো তো শয়তান বাতকর্ম করতে করতে 37 মাইল দূরে রোহা নামক স্থানে পালিয়ে যেত। তো কবরে যখন প্রশ্ন উত্তর হবে ওর আগে আজান দিয়ে দাও, শয়তান যেন কবর ছেড়ে পালিয়ে যায়, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন সহজভাবে দিতে পারে। হলো 3rd নাম্বার রিজন হলো এটা, ছাত্র যত ভালো প্রিপারেশন নিয়ে যাক, যদি হেডমাস্টারের অবর্তমানে ক্লাস টিচার কোনো ছাত্রকে উত্তর দেখিয়ে দেয়, অবশ্যই শর্ট কোশ্চেনগুলো স্যারের জবানের সঙ্গে মিলিয়ে ও নেয়। নিচে যখন জিজ্ঞাসা হবে মান রব্বুকা, তোর রব কে, উপর থেকে আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুখ থেকে আওয়াজ হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ।
নিচে যখন জিজ্ঞাসা হবে মা দীনুকা, তোর দিন কি, তো একমাত্র ইসলাম ধর্মে আজান হয়, বাকি কোন ধর্মে আজান হয় না। অটোমেটিক মুখ থেকে আওয়াজ আসবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। নিচে যখন আওয়াজ হবে মা কুন্তা তাকুলু বিহাক্কে হাজার রাজুল, এই চাঁদের মতো মানুষ সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল বলো। উপর থেকে আওয়াজ আসবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন সঙ্গে সঙ্গে নিচে মুখ থেকে আওয়াজ হবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, কবরে আজান দেওয়াতে অনেক ফায়দা। 14টা জায়গায় আজান দেওয়ার কথা আছে। বাচ্চা পয়দা হলে আজান দেওয়া, আগুন লাগলে আজান দেওয়া, রাস্তা ভুলে গেলে আজান দেওয়া, সেই জায়গাতে লেখা আছে কবরে আজান দেওয়া। আর কারো কিছু কোনো প্রশ্ন? ইউ ক্যান আস্ক মি, আই উইল ট্রাই টু আনসার ইউ, এনিবডি। আর কেউ আছে? যুবক ভাইরা কেউ আছো? বলো তাড়াতাড়ি, 12টা বেজে গেছে। আপনাদের কিছু? আচ্ছা, হ্যাঁ, যে কথাটা বলছিলাম, মহিলারা নতুন করে মসজিদে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর প্রত্যেকটা জায়গাতে মসজিদ তৈরি হচ্ছে। আমাদের ইসলামপুরে মসজিদ একটা হয়েছে, বালিঘাটের দিকে একটা হয়েছে, আর দৌলতাবাদে আছে কি আমি জানি না, ডোমকলে আছে আহলে হাদিস জামে মসজিদ। আর ওইখানে মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, উপর তলায় মহিলারা, নিচের তলায় ভদ্রলোকেরা। এটাই হাদিসে আছে খায়রু মাসাজিদিন নিসাই ফি কা'রি বুয়ুতিহিন্না, মহিলাদের উত্তম মসজিদ হলো বাড়ির কর্নারটা। মহিলাদের জুমা নেই, জামাত নেই, রোজার ঈদ নেই, বকরা ঈদ নেই, হলো মেয়েরা তারাবি পড়বে একা একা, জামাত সহকারে নয়, একা একা নামাজ পড়বে মেয়েরা, জামাত সহকারে নয়। মেয়েরা কবরস্থানে যাবে না। আজকাল মাজার জিয়ারতের জন্য মেয়েরা বের হচ্ছে, এখন পাথর চাপড়ি যাওয়ার জন্য মেয়েরা বের হচ্ছে, খবরদার নয়, পায়ে পায়ে পাপ হবে, পায়ে পায়ে গুনাহ হবে। মহিলারা মাজার জিয়ারতের জন্য বাড়ি থেকে বের হতে পারবে না, খবরদার না। মেয়েদেরকে আল্লাহ পাক 4টে জিনিস দেন নাই, নবুয়ত, খেলাফত, ইমামত, রিসালাত। দুনিয়াতে কোনো মহিলা নবী হয়নি, কোনো মহিলা রাসূল হয়নি, কোনো মহিলা মসজিদের ইমাম হয়নি, কোনো মহিলা খলিফা হয়নি। হয়েছে খলিফা? না। এই 4টে জিনিস আল্লাহ পাক মেয়েদেরকে দেন নাই। আর কিছু? মেয়েদের ড্রেস সম্পর্কে আমাদের থেকে আপনারাই বেশি জানেন। হ্যাঁ 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 হ্যাঁ, হাদিসে আছে যখন পুরুষরা মহিলাদের ড্রেস, মহিলারা পুরুষদের ড্রেস পরবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এখন তো দেখছি আমাদের সমাজের যুবকরা হাতে বালা, গলায় চেন, এদিকে কান ফুটো করে নিচ্ছে, বোঝা যাচ্ছে না যে লেডিস না লেডাস, কোনটা কি। হায় আফসোস। যুবক শোনো, লাস্ট একটা হাদিস শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন আমার উম্মতিরা এই 15টা কাজ করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। মন দিয়ে শুনুন, সমাজ সংস্কারমূলক কথা বলছি। কি কি? ইযা কানাল মাগনামু দুয়ালা ওয়াল আমানাতু মাগরামা, যখন গরিব মিসকিনের মাল লুঠের মালে পরিণত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। হচ্ছে না, হচ্ছে না সমাজে? যখন আমানতে খেয়ানত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। হচ্ছে না, হচ্ছে না? হচ্ছে। তারপরে জাকাতের মাল যখন জরিমানার মালে পরিণত হবে, যদি একজন লোকের পকেটে টিকিট না থাকে, আর বহরমপুর প্ল্যাটফর্মে টিটি বলে আসসালামু আলাইকুম, লোকটার চেহারা কেমন হবে? সালামের উত্তর অনেক দেরিতে বের হবে, কারণ পকেটে টিকিট নেই। তা বলছে আলেম মুফতিরা যখন ধনী লোককে জাকাতের মসলা শোনাবে, তাদের চেহারা ওই রকম হয়ে যাবে যেমন টিকিট ছাড়া টিটির সঙ্গে সাক্ষাৎ হলে চেহারার হাল হয়ে যায়। তারপরে ওয়া আতা আর রাজুলু যাওজাহু আক্কা উম্মাহু,
যে সমাজের যুবকরা স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এ ভালো ছেলে সমাজে আছে না নেই? বাড়িতে বাড়িতে, হ্যাঁ, এগুলো সব সমাজের ভালো ছেলে এগুলো। তারপরে সমাজের যুবকরা যখন বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য আব্বার সঙ্গে উঁচু আওয়াজে ঝগড়া করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে যাবে। সে সময় তো আসছে, ডিসেম্বরের লাস্টটা হতে দেন না। পিকনিকের বাহানাতে সব তো ডিজে নিয়ে ছুটবে, রাত 12টার সময় আব্বা বলবে আজকে যাওয়া হবে না, ছেলে বলবে আমি যাব, তুমি কি করতে পারো করো, ব্যাস হয়ে গেল। তারপরে ও সুরে বাতিল খমর, যে সমাজে মদ পান সাধারণ থেকে সাধারণ হয়ে যাবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। আমাদের বয়স কম, আমার এখন 33 মাত্র। আপনারা বলতে পারবেন আজ থেকে 20 বছর 40 বছর আগে সমাজে কয়জন লোক মদ পান করতো আর এখন কয়জন করে? আজ থেকে 40 বছর আগে টর্চ লাইট মেরে খুঁজলেও পাওয়া যেত না। সারা গ্রামের মধ্যে একজন বা দুইজন লোক মদ পান করতো, তারা কি আবার রাতের বেলা গোপনে খেয়ে ঘুমাতো, মাতলামি করতো না। আর এখন সমাজে এই হাল। এ সম্পর্কে রাসূল আরেকটা হাদিসে বলছেন, ইয়াশরিবুনাল খামরা দুনা ইসবিহি, কিয়ামতের আগে আমার সমাজের যুবকরা মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিয়ে। একমাত্র সমাজের গরিবরা মদ পান করে, ধনী বাড়ির ছেলেরা মদ নয় বিয়ার খায়, ব্র্যান্ডি নেয়, হুইস্কি নেয়, কিংফিশার ব্র্যান্ড নেয়। এদের হাতে মদ থাকে, বোতলের উপরে মদ লেখা থাকে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছেন যে কিয়ামতের আগে আমার উম্মতির একদল যুবক মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিয়ে, মদের লেভেল চেঞ্জ করে দিয়ে। তারপরে ওয়ালুবেসাল হারির, সমাজের মানুষ যখন রেশমের কাপড় পরিধান করবে, বুখারীর হাদিসে আছে রাসূল এক হাতে রেশম এক হাতে সোনা নিয়ে দেখিয়েছেন, এই দুটো আমার উম্মতির পুরুষদের জন্য আমি হারাম করে দিলাম। এখন আমাদের সমাজের ধনী লোকেরা বড় বড় শপিং মলে গিয়ে রেশমের কাপড় পরছে, হায় আফসোস, হাদিসে আছে। তারপরে ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ, যখন রাস্তার ধারে ছোট ছোট প্যান্ডেল লাগিয়ে বক্স লাগিয়ে নারী পুরুষ ছেলে মেয়ে একসঙ্গে ডান্স করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এই কাজ হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে, অ্যাভেলেবেল। তারপরে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন উঁচু আওয়াজে কথা হবে, ঝগড়া হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এখন মসজিদে ঝগড়া দূরের কথা, মসজিদে হাতাহাতি পর্যন্ত হচ্ছে, হচ্ছে না? তাহলে আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে আসুন একটু হাদিসের দিকে যাই। আমরা এখন সমাজের যুবকরা যে হাত দেয় তার হাতে হাত দিয়ে দিই। হ্যাঁ, উই ক্যান মেক ফ্রেন্ডশিপ, আমরা বন্ধুত্ব করতে পারি আজ থেকে। নো, নেভার। যে সে হাত চাইলে দেওয়া যাবে না। রাসূল আকরামকে জিজ্ঞাসা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ একটু জানিয়ে দিন, আইয়ু জুলসা ইনা খায়রুন, কোন বন্ধুত্ব উত্তম, কার সাথে ফ্রেন্ডশিপ করব, কার ফ্রেন্ড সার্কেলে আমি থাকবো? রাসূল বলছেন, মান যাক্কারাকুমুল্লাহু রুয়াতুহু, যাকে দেখলে খোদা স্মরণ হবে সে হলো তোমার প্রকৃত বন্ধু। এমন লোকের সঙ্গে দোস্তি করো যাকে দেখলে আল্লাহর কথা ইয়াদ আসবে। এখন সমাজে বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হলে আল্লাহ না, মসজিদ না, নবী না, সিনেমা হল 100% ইয়াদ আসে। এটাই তো ফ্রেন্ডশিপ? খবরদার নয়। তারপরে রাসূলকে জিজ্ঞাসা হল, হুজুর আরেকটা কিছু বলুন। রাসূল বলছেন, জাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার সঙ্গে গল্প করলে তোমার ইলম বৃদ্ধি হবে, জ্ঞান বাড়বে, সে হবে তোমার প্রকৃত বন্ধু। এখন সমাজে 10টা গাল মুখস্থ ছিল, বন্ধুর সঙ্গে মিলে 20টা হয়ে যায়, ইলম অর্জন হয় না। তারপরে তৃতীয় নম্বর কি? সেই হবে তোমার প্রকৃত বন্ধু যার সংস্পর্শে থাকলে, যার ওঠা বসা চলা খাওয়া দেখলে আখেরাতের ভয় আসবে অন্তরে। এই 3টে কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই হবে তোমার প্রকৃত দোস্ত। এখন আছে কোথায়? তারপরে আরেকটু আগের দিকে যাই।
রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলছেন দেখুন, এক আশ্চর্যের হাদিস, কঠিন হাদিস। রাসূল বলছেন, লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন, কিয়ামতের দিনে আমার উম্মতিরা বা আদমের সন্তানরা একটা ধাপ পা ওঠাতে পারবে না যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর না খোদাকে শোনাতে পারে। কি কি প্রশ্নের উত্তর? রাসূল শিখিয়ে দিচ্ছেন কি, আন উমরিহি ফিমা আফনাহু, কিয়ামতের দিনে বয়স সম্পর্কে জিজ্ঞাসা হবে, তুমি তোমার জীবনটা কোন কাজে লাগিয়েছিলে। আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, জওয়ানি কালটা কোন কাজে ক্ষয় করেছিলে। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাদের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোন জায়গা থেকে উপার্জন করেছিলে। ওয়া মিন আইনা আনফাকাহু, এবং কোন জায়গাতে এই ধন সম্পদ তোমরা খরচ করেছিলে। আর 5th নাম্বার প্রশ্ন হবে, মাযা আমিলা ফিমা আলেমা, তুমি যা যা শুনেছিলে তার উপরে তুমি প্র্যাকটিক্যালি আমল করেছিলে কিনা। দিস আর 5 কোশ্চেনস। এই 5টা প্রশ্নের উত্তর কিয়ামতের দিনে যতক্ষণ দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত একটা লোক পা উঠিয়ে যেতে পারবে না। যদি পরীক্ষার দিন সকালবেলা স্কুলে হেডমাস্টার এসে দেখে যে ওনার অফিস রুমের তালা ভাঙা, সেই দিন পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। কেন? প্রশ্ন লিক হয়ে গিয়েছে, প্রশ্ন আউট, তাই না? পরীক্ষার আগের দিনে যদি যে গাড়িতে কোশ্চেন আসে, যদি গাড়ি লুট হয়ে যায়, ইন্টারভিউ আর থাকবে না, পরীক্ষা থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। কেন? প্রশ্ন আউট হয়ে গিয়েছে। কিন্তু তোমাদের রাসূল, আমাদের রাসূল, আপনাদের নবী কত দয়ার পয়গম্বর, 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন কবরে কটা প্রশ্ন হবে, উত্তর কি কি হবে। কিয়ামতের দিনে প্রথমে কোন প্রশ্ন হবে, তার উত্তর কি হবে। কিয়ামতের দিনে শেষে 5টা প্রশ্ন হবে, 5টা প্রশ্নের উত্তর কি হবে। আমরা এতগুলো জানার পরে যদি ঠিকমতো উত্তর না দিতে পারি, আমরা কপাল পড়া, তকদির খারাপ আমাদের, এছাড়া আর কিছুই নয়। আর বলুন, কারো কিছু জানার আছে? হযরত, এই পর্যন্ত শেষ করছি। বলার মধ্যে যদি কোনো শাব্দিক ত্রুটি হয় আল্লাহ পাক যেন ক্ষমা করেন। আর যুবকরা, তোমরা এখানে একটা লাইব্রেরি কায়েম করো বাবু। বিদেশি সৈনিক নিয়ে এসে বেশিক্ষণ যুদ্ধে টিকে থাকা যায় না। আমি আসলাম দূর থেকে 2-4 ঘন্টা থাকলাম, চলে যাব। তো তোমরা এইখানে একটা বাংলা লাইব্রেরি একান্ত করো। ইউনিটি ইজ পাওয়ার, একতাই শক্তি। এবং সাপ্তাহিক একটা তালিমের ব্যবস্থা হোক, শুক্রবার হোক বা সানডে হোক, যে কোনো একটা দিন যেটা তোমরা খালি পাবে, সেই দিনে একটা তালিমের ব্যবস্থা করো। সব দিনে যে হুজুর থাকবেন তা নয়, সব দিনে আমি থাকবো তা নয়। তোমরা 10 জন শিক্ষিত ছেলে জুটে গেলে, যে কোনো একজন বাংলা বই হাতে নিয়ে 2 পৃষ্ঠা পড়ে দিলে, পড়ে ওর থেকে মশলা মাসাইল জানলে, এটা করলে দ্বীন ও সুন্নিয়াত ভালো মতো কায়েম থাকবে। ঠিক আছে? এবং যদি তোমাদের কোনো হেল্প লাগে, বই ইনভেস্ট করা বা আরো কিছু, আমার সঙ্গে যোগাযোগে থেকো, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমি সবকিছু করে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।